গাইস, মালয়েশিয়াতে মিনুম মানে ঠান্ডা বুঝছেন, একটা করে বিক্রি করে নাস্তার সাথে নিয়েছে। দেখেন মিনুম নিতে তো নাকি? হ্যাঁ ভাই, কি আর করবো। মোটর সাইকেল দিয়ে নাস্তা বিক্রি করে দিনে দুইবার আসে, সকালে আর বিকালে। দেখেন সবাই নাস্তা করতেছে, সকালে নাস্তা। একটা দাম চিপস খাচ্ছ? দেখি তো চিপসটা। একটা টাকা চিপস খাচ্ছ, টাকা কি পেট ভরবি? সকালে নাস্তা খাইছেন? बात मेरा है খুব মজার একটা লোক, খুব মজার একটা লোক। দেখেন আরেকজনের সে চিপস খেতেছে। এই দেখেন চিপস চিপস খেতেছে। হ্যাঁ, এটা মিনুম খাইব। ঠান্ডা 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 এক টাকা করে বিক্রি করে। ঠান্ডা কি বাংলার 1 কোটি? টিকটকে মাইনে প্রায় শোনা যায় বাংলার 1 কোটি, মালয়েশিয়ার 1 টাকা, বাংলার 1 কোটি। ওকে, আচ্ছা ভাই। দোস্ত ঠিক আছো? মিনুম খাচ্ছ? মিনুমটা কি দিয়ে তৈরি হয়েছে? লিমন। লিমন দেখি তো। দেখুন গাইস, 1 টাকা করে বিক্রি করে। এটি আমরা নাস্তা বুঝছেন, বেলা বাজে 11টা, নাস্তা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, কান এখন যাবো রোদুল ভাই কাছে। রোদুল ভাই, তুমি কি নাস্তা করছো? আমি মাত্র নাস্তা করলাম। এই মালয়েশিয়ার তেলের ভিতরে কালার অনুযায়ী একটা সবুজ একটা লাল। দেখি মিনুম কাছে নাকি? আমি তো মিনুম খাই না, আমি এটাই খাই। এটাই খাও? এখন যাবো, আরো সামনে লোক আছে, তোদের কাছে যাই, দিদি সারা কি বলে। তো মিনুম খাইছ, নাস্তা করছো না কেন? আমি খাও, মিনুম বলতে গেছে গা। কাম কত কাক গইল? আজকে বৃষ্টি হয়েছিল বুঝছেন, তার জন্য বালু খাদা খাদা হয়ে গেছে গা, খাদা খাদা হয়ে গেছে গা। এখন যাবো চাইনা বসে কাছে যাবো, ঠিক আছে? বস কে করতে হে? বসের টিকটক বানান আছে দেখেন, চাইনা বস। হ্যাঁ টিকটক, হ্যাঁ বস ভালো মতো বানান, ভালো মতো ভালো মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে কথা বলে জোড়ায় ব্যাকুল প্রাণ। বোবা ভাষায় বাবাও বলে বাকি সুদে। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন।到别的个里头，都他妈坐着了！我看 boss 给你钱呢，我操！ ওকে বস, ওকে ওকে। এটা কি টিকটকে আপলোড দিবেন নাকি ইউটিউবে? 给你发到大 boss 那儿去。তা বস ওকে ওকে বস। দেখেন গাছ, সবাই মিনুম খাওয়া শেষ, এখন সবাই খাজাটা খেতে যাচ্ছে গা। এখানে ডালাই দেওয়া হবে, শুটিং করে দিচ্ছে, ডালাই দেওয়া হবে। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন। বাইরে কি আজকে ডালা দেওয়া হবে নাকি? কবির ভাই, হ্যাঁ আজকে না? হ্যাঁ
এ বসা তো না খুব বদমাস, মানে লেবাররা কোনো শান্তি দেয় না বুঝছেন। এই হালত তো মনে হয় খুব বদমাস। দেখেন কাইলেছে আর সবার বলতে কাজ কর কাজ কর। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক বাড়ি বলতেছেন নাকি? আমার বাড়ি, হ্যাঁ। আমার বাড়ি ভাই কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা, বাড়ি নওগাঁ জেলা, মেশিন, নৌকা জেলা, আত্রাই থানা। আচ্ছা না ভালো শুরুতে বলেন টাকার এক মেশিন। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি নওগাঁ জেলা, নৌকা জেলা, হ্যাঁ। থানা না আত্রাই তোর আদম ভাবি আমার পাঠাইছে মালয়েশিয়া। সোর আদম ভাবি হ্যাঁ মহিলা দালাল পাঠাইছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইনিকে মহিলা দালাল এই মালয়েশিয়াতে পাঠাইছে। আপনি কি পরিস্থিতির শিকার হয়েছেন নাকি? মহিলার কাছে প্যাঁচ খেয়ে পড়ে গেছি বেশ একবারে। কে কতটা দিয়ে আসেন? আইসি তো 4,60,000, আসার পরে 6,60,000। ও মানে 4,60,000 দেওয়া আপনি কন্ট্যাক্ট করছেন, এরপর 6,00,000 টাকা, 6,60,000 টাকা দিতে দাবি হয়েছে, করছে। দিতে হয়েছে বাধ্যতামূলক পরিস্থিতির শিকার। ওকে ভাই, আপনার কথা ভালো লাগছে। আর 3 লাখ টাকা ভাবিয়ে খাইছে, 3 লাখ টাকা ভাবিয়ে খাইছে। এত খাইবো না খাইলে কি ব্যবসা করবো? টাকা লাগানো রাত্রে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু সূর্য এখন কাজ কি ভালোই নাকি? কাজ ভালো, দেওয়ার কথা কোম্পানি দিছে, তোর কোম্পানির অর্ধেক খাই অর্ধেক যায় না। এই বলা করতে আমরা বসাই নাকি? হ্যাঁ, এখানে তো। বড়টা ওজন কতটুক তো আমার ধারণা হয়ে গেছে। আপনার কত ধারণা হয়েছে? 40 কেজি হবে। ওকে ওকে, ভালো থাকবেন। এখন কাজে ডাকে যেতে হবে। দেখেন তোমার মিনিমাম কাজ শেষ, মানে রেস্ট টাইম ছিল, আপনাদেরকে দেখাইলাম, টাকা শুরু করে দিলাম। মালয়েশিয়াতে হ্যাঁ লেবার পেনশন। হ্যাঁ, এই মালয়েশিয়া আসে কি উন্নত হয়ে গেছেন? ডিজিটাল হয়ে গেছেন গা? এটা কি শিখে দিই তো প্যাকেটটা? আমি টাকার এক মেশিন, জঙ্কিং জঙ্কিং। টাকার এক হ্যাঁ আমি আচ্ছা, কান কান মেশিন, হ্যাঁ ম্যাডাম, আমি টাকা বারা বারা কাজ করবেন, সমস্যা নাই। ইচ্ছে করে দোস্ত এটা কি সিগারেট? কিলা প্যাকেটটা দিত জঙ্কিং। আর মালয়েশিয়ায় অবৈধ সিগারেট। এটা এটা দেখো তো, পুলিশে 100 টাকা জরিমানা ধরবে। ভাই সারা জীবন তো জরিমানা দিয়ে আসে, মানে এটার জন্য নাহলে একবার দিলে সমস্যা কি? ও এটা লাগে দিতে রাজি আছেন নাকি? আচ্ছা আচ্ছা। আমরা সব জায়গায় পরিস্থিতি শিকার নাহলে এখানেও হয়ে যায়। ভাই, আমার নওগাঁ জেলা, আমার ইউনিয়ন বুনিয়ারিতে কাল এক রাতের ভিতরে গলা পানি হয়ে গেছে। কারো বাড়িঘর বাঁচানো কঠিন। আমাদের গ্রাম নদীতে রাস্তার উপরে 1 বুক পানি। আচ্ছা, তাদের জন্য দোয়া করবেন। তাদের এলাকায় বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি বাসায় নিয়ে গেছে। বাসা নিয়ে গেছে, আমার ভাবির বুকের উপরে পর্যন্ত পানি হয়ে গেছে। ভাই